আমরা উপপাদ্য করবো 48 উপপাদ্য স্টেটমেন্টটা এরকম যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। সেটা কিরকম? আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম যেটা এই কোণটা 90 ডিগ্রি, তারপরে সমকোণী ত্রিভুজ, আর এই বিন্দুটাকে বলা হয় সমকোণিক বিন্দু। এখান থেকে আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাই এখানে বিসি হচ্ছে অতিভুজ। এই এ বিন্দু থেকে বিসির ওপর লম্ব অঙ্কন করলাম, তাহলে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ উৎপন্ন হবে, তারা সদৃশ হবে 1 নম্বর, আর তারা প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। যদি এটা 90 ডিগ্রি কোণ হয় আর আমি যদি বলি এটা 60 ডিগ্রি, 30 ডিগ্রি বললাম, এটা 30 ডিগ্রি বললাম, তাহলে অটোমেটিক্যালি এই কোণটা কত হবে? 60 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ সমস্ত 180 ডিগ্রি, আর এটা 90। আবারও দেখি এই ছোট ত্রিভুজ যেখান থেকে লম্ব ফেলেছি, লম্ব ফেলা মানেই 90 ডিগ্রি, আর এটা 60ই থাকবে, চেঞ্জ হবে না, তাহলে নিশ্চয়ই এটা 30। অনেক শর্ট কোশ্চেন শেখাতে লাগবে। আর এটা 30 যদি হয়, এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে এটা কত? 60। একটা জিনিস লক্ষণীয়, দেখো এইটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাই তো অবশ্যই সদৃশ হয়ে গেল। তাই এইটাই আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব। আর এই উপপাদ্যটা যেহেতু সিলেবাসে প্রমাণের জন্য আসতে পারে, মাধ্যমিকে আসতে পারে, ইম্পর্টেন্ট জ্যামিতি, এবং এই জ্যামিতি থেকে ভিত্তি করে পরের যে জ্যামিতিগুলো আছে, পিথাগোরাসের উপপাদ্য 49 উপপাদ্যটা, এবং তারপরে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, দুটোই কিন্তু এর দ্বারা প্রমাণিত। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য তোমরা নিশ্চয়ই জানো যে সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু মানে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যাই হোক, আমি এটাকে অঙ্কের ভাষায় লিখছি। মনে করি ত্রিভুজ এ বি সি এর এই কোণটা 90 ডিগ্রি, বি এ সি 90 ডিগ্রি। তাহলে এ হচ্ছে সমকোণিক বিন্দু, এ সমকৌণিক বিন্দু, সমকৌণিক যা বলে দিয়েছে বিন্দু থেকে, দেখো স্টেটমেন্টে তাই বলে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর, অতিভুজের নামটা কি? বিসি, দেখে দেখে লিখছি, মানে এটা দেখে লিখছি। অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব। আচ্ছা, লম্ব হলে আমরা কি জানি? অর্থাৎ জানি আমরা এরকম বলতেই পারি, লম্ব হওয়া মানেই হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি। এডিবি আর এডিসি এরা প্রত্যেকেই 90 ডিগ্রি লম্ব। যে আমাদের কি করতে হবে? যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো তারা প্রত্যেকে সদৃশ। তাই এখানে লিখবো প্রমাণ করতে হবে যে নাম্বার 1, যে দুই পাশে লম্বের দুই পাশে যে ত্রিভুজ দুটো আছে, মানে ত্রিভুজ এ বি ডি সদৃশ, এরকম সিম্বল এ বি সি বা সি। 2 নম্বর, যে ত্রিভুজগুলো হলো তার প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, অর্থাৎ এ বি ডি সদৃশ কোনটা? এ বি সি। 3, ত্রিভুজ এ সি ডি সদৃশ প্রত্যেকে আমরা কি বললাম? এ বি ডি। আর তাহলে এখানে ত্রিভুজ এ সি ডি সর্বসম মূল ত্রিভুজ হচ্ছে এ বি সি। এটা প্রমাণ করতে হবে। কি করে করবো এবার দেখে নিন। কেন অঙ্কনের প্রয়োজন নেই, প্রমাণে আসে। আমরা যেভাবে একটু আগে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলাম সেইভাবেই বলতে পারবো যে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সর্বসম প্রমাণ করার আগে, এই সদৃশকোণী প্রমাণ করার আগে, ছোট ত্রিভুজটার সঙ্গে মানে এ বি ডি, এই ছোট ত্রিভুজ এ বি ডি, এই ছোট ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজটা দেখি কি হয়। বড় ত্রিভুজ বলতে এ বি সি, এই দুটো ত্রিভুজের কোনটা কোনটা আমরা জানি। লক্ষ্য করে দেখা যায় যে এ বি ডি এই যে ত্রিভুজটা, তার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা লিখবো এ বি ডি 90 ডিগ্রি, আর মূল ত্রিভুজটা তো 90 ডিগ্রি এটা ছিল, তাহলে কি লিখবো? বি এ সি। কি লিখবো? প্রত্যেকে সমকোণ বা 90 ডিগ্রি। আর এই কোণটা দেখো দুজনেরই, তাহলে কি বলবো? যেমন সাধারণ বাহু হয়, এখানে বলবো সাধারণ কোণ। কোণ বি সাধারণ কোণ, মানে দুজনেরই একটাই কোণ।
থাকলো ছোট ত্রিভুজের, আর বাকি থাকলো এই কোণটা, বড় ত্রিভুজের বাকি থাকলো তাহলে এই কোণটা, তাহলে অবশিষ্ট এই কোণটার সঙ্গে অবশিষ্ট এই কোণটা সমান হবে। কি লিখবো? অবশিষ্ট কোণ বিএডি। কেন হবে? কারণ এই দুটো ত্রিভুজের মান তো নির্দিষ্ট, তাহলে বাকি যে নির্দিষ্ট মান, কারণ আমাদের টোটাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি একটা ত্রিভুজের, কাজেই এটা যা হবে, যেহেতু এই দুটো কোণ সমান হয়ে গেছে ওদের, এটার সঙ্গে এটা সমান, ওটার সঙ্গে এটা সমান, তাহলে বাকিটা সমান হতেই হবে। তাহলে অবশিষ্ট বিএডি সমান অবশিষ্ট ওই কোণটার কত? অবশিষ্ট কোণ হচ্ছে এসিবি। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে আমরা এটা বলতে পারি যে এবিডি সদৃশ এবিসি। একই রকম ভাবে ওদিকটা নেব, যে ত্রিভুজ নিলাম এসিডি, এই ছোট ত্রিভুজটা এসিডি, এই ত্রিভুজটার সঙ্গে সদৃশ করবো আমরা কোনটা? এবিসি। কি করে করব? এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো, লক্ষ্য করে এর 90 ডিগ্রি এই কোণটা, তাহলে আগে 90 ডিগ্রিটা লিখি, এ বি সি, মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। আর মূল ত্রিভুজের তো ওই একটাই কোণ 90 ডিগ্রি, সেটা কোণটা বিএসি, এই কোণটা প্রত্যেকে 90 ডিগ্রি। একটা তো বলাই আছে, যেহেতু 90 ডিগ্রি বলা আছে। আর থাকলো এই কোণটা সব কি হচ্ছে? সাধারণ কোণ। কোণ সি হচ্ছে সাধারণ কোণ, দুজনেরই একটাই কোণ। তাহলে এই ছোট ত্রিভুজের আর কোন কোণটা বাকি থাকলো? এই কোণটা বাকি থাকলো, যেটা আমরা এখন লিখি। ওই কোণটাকে কিভাবে লিখবো? পিএসি বা সিএবি। সিএবি এই কোণটা, এই কোণটা যেমন এর বাকি থাকলো, ওর কোণটা থাকলো এই কোণটা, বি কোণটা, তাহলে কি লিখবো? অবশিষ্ট। অবশিষ্ট এইটা থাকলো, তাহলে এর অবশিষ্ট কোন কোণটা? অবশিষ্ট কোণ হচ্ছে এবিসি কোণ। এবিসি কোণ, তিনটে কোণ আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি, তাই এটাকেও বলতে পারি আমরা সদৃশ। এসিডির সঙ্গে সদৃশ হচ্ছে এবিসি। তো ফাইনালি আমরা এটা লিখবো যে আমাদের যেহেতু প্রমাণে প্রথমে এরকম বলেছে যে লম্ব ফেলার ফলে যে ত্রিভুজ উৎপন্ন হলো তাহলে সদৃশ, তাই আমরা সেটাকে আগে লিখবো। নাম্বার 1 আমরা এই ত্রিভুজটাকে লিখবো। ত্রিভুজ হচ্ছে এ বি ডি, এই যে এ বি ডি এই ত্রিভুজ, ও ত্রিভুজ হচ্ছে এসিডি। এসিডি এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণটা সমান। এক্ষুনি প্রমাণ করলাম এটার সঙ্গে এটা সমান, আর এটার সঙ্গে এটা সমান, তাই এটা লিখে ফেলবো। ত্রিভুজের এ বি বি এই কোণটা সমান কোণ এ ডি সি, প্রত্যেকে 90 ডিগ্রি, এটা বলা আছে লম্ব যেহেতু। তার 90 ডিগ্রি কেন? তুমি এটাও লিখে দিতে পারো যে এডি পারপেন্ডিকুলার বিসি, এটা বলা যাবে। আর এই ত্রিভুজের এই কোণটা বিএডি কোণটা এই ত্রিভুজের এসিডি কোণের সঙ্গে সমান। আবার ওই কোণের এবিডি কোণটা ওই ত্রিভুজের কোণটার সঙ্গে সমান, সিএডির সঙ্গে সমান। অতএব আমরা বলতে পারি যে এবিডি সদৃশ এসিডি। আর 2 আর 3 আমরা প্রমাণ করে দিয়েছি অলরেডি, যে এবিডি পূর্বে প্রমাণিত এবিডি সদৃশ হচ্ছে এবিসি। 3 এসিডি সদৃশ এবিসি, এটা আমরা পূর্বে প্রমাণ করে ফেললাম, পূর্বে প্রমাণিত। এটাও পূর্বে প্রমাণ করলাম, পূর্বে প্রমাণিত, এটাও প্রমাণিত। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এবং ছোট ছোট যদি অঙ্ক দেয় এখান থেকে, সেগুলো কিন্তু আমরা লিখতেই পারি। যে উদাহরণ দিয়ে বলেছিলাম তখন, যে যাই বলুক না কেন, হয়তো বললো কোথাও যে একটা ত্রিভুজ এখান থেকে লম্ব ফেলা হলো, যে বললে এটা যদি 40 ডিগ্রি, দিয়ে বললো যে এই কোণটা কত, তা আমরা কি করবো? এই কোণটা কত হবে যদি বলে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে জানবো যে এটা পুরো 90 ডিগ্রি, তার মধ্যে এটা নিশ্চয়ই 50 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হওয়া উচিত? আবার এখানে লম্ব ফেললাম, তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা নিশ্চয়ই 40 ডিগ্রি, তার মানে এই কোণটার সঙ্গে এটা সমান। একই রকম ভাবে এটা 90 ডিগ্রি, এটা 40, তাহলে এটা 50 ডিগ্রি, তার মানে কি দাঁড়ালো? এটার সঙ্গে এটা সমান। এরকম অনেক অঙ্ক কাজে